ইচ্ছামতি নদীর ওপর কচুরিপানার জঙ্গল, টলমল কাঠের সেতু, জীবনের ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল, নির্বিকার প্রশাসন। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ইচ্ছেমতি নদী সংস্কারের অভাবে ধুঁকছে। কথা সাহিত্যের প্রাণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বাধীন নদী আজ কচুরিপানায় ঝাঁকা। গোবিন্দপুর সুগুনা গ্রাম পঞ্চায়েতে প্রায় 50,000 মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন 200 ফুট লম্বা ও 8 ফুট চওড়া কাঠের সেতুর উপর দিয়ে। অ্যাম্বুলেন্স, 4 চাকা বাইক থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়ারা সবাই এই দুর্বল সাঁকো পার হচ্ছেন প্রতিদিন। কচুরিপানায় ভরে থাকা নদী আর বেহাল কাঠের সেতু যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা। নদী সংস্কার ও কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি বহুবার উঠলেও আজও কার্যকর হয়নি তা। স্বরূপনগরের ভিডিও বিষ্ণুপদ রায় জানিয়েছেন, এটা আমাদের আওতার মধ্যেই পড়ে না জেলা পরিষদ বা কেন্দ্র দেখে। তবুও আমরা নিরাপত্তার জন্য 6 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছি। স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনের এই নির্বিকার মনোভাব বদল না হলেও ইচ্ছেমতি হারাবে অস্তিত্ব আর দুর্ঘটনার আশঙ্কা হয়ে দাঁড়াবে নিত্যদিনের। স্পেশাল রিপোর্ট, শিলিগুড়ি এক্সপ্রেস। ইচ্ছামতির ব্রিজ, ভেকুটিয়া এবং নিশ্চিন্তপুরের ঘাট, এই ঘাট দিয়ে বহু মানুষ যাতায়াত করে। আমাদের রেল স্টেশন থেকে ধরে অপোজিট সাইডে হসপিটাল, বিডিও অফিস, থানা সব আমাদের একমাত্র যাতায়াতের রাস্তাই একটাই। কিন্তু 1 কিলোমিটার যে কচুরির চাপ, এই চাপে আমাদের ব্রিজটা এই মুহূর্তে ভেঙে যেতে পারে এবং জলস্তরে আমাদের এই বাঁধ ভেঙেও বহু এলাকা প্লাবিত হতে পারে এই কচুরির চাপে, যেহেতু জলটা আটকে যাচ্ছে। কিন্তু আমরা চাইছি এই মুহূর্তে যাতে কচুরিপানাটা সরিয়ে আমাদের ব্রিজটাকে রক্ষা করা যায়, তার ব্যবস্থা করিবার জন্য আমরা চাইছি। আপনার নাম? আমার নাম তাপস মণ্ডল, গ্রাম নিশ্চিন্তপুর, এখানকার একজন কৃষক। আমাদের এই যে ভেকুটিয়া এবং নিশ্চিন্তপুরের মাঝখান দিয়ে চলে গেছে ইচ্ছামতি নদী, এই 2 গ্রাম বা পাশাপাশি মানুষের একটা বিরাট যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের এই কাঠের সেতু। কিন্তু বর্তমানে এই সেতুটার অবস্থা খুব জরাজীর্ণ। দীর্ঘদিন ধরে আমরা কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি যে এখানে প্রায় 1 কিলোমিটার ধরে কচুরি আটকে গিয়েছে, প্রায় 5 ফুট উঁচু হয়ে গেছে কচুরি। ইতিমধ্যে যদি এখন এই কচুরি পরিষ্কার না করা হয়, ব্রিজটা এগিয়ে মধ্যে একদম পুরো ভেঙে যেতে পারে এবং এপার ওপার মানুষের যাতায়াতের ব্যবস্থা এবং যোগাযোগের মাধ্যম পুরো বিপর্যস্ত হবে। তাই আমরা চাই বিডিও এবং আরও যারা কর্তৃপক্ষ আছে সরকারি, তাদের কাছে আমরা করজোড়ে মিনতি করি যে ব্রিজ মানে এই কচুরি যাতে এক্ষুনি পরিষ্কার করার ব্যবস্থা করা হয় এবং যাতে এই 2 পারের মানুষ সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আপনার নাম? আমাদের দাবি। আমার নাম আমির হোসেন সর্দার, আমি সগুনা পঞ্চায়েতের একজন কর্মী। ব্রিজ আমাদের যে নিশ্চিন্তপুর ভেকুটিয়ার যে ব্রিজ আছে, কাঠের ব্রিজের ওপরে যে কচুরি আছে এপাশে, হ্যাঁ, অনেক দূর পর্যন্ত কচুরি চলে গিয়েছে। এই কচুরি যদি একটু পরিষ্কার করার ব্যবস্থা করেন তবে খুব ভালো হয়, কারণ এই যে জল উঠছে চারিদিকে আর আমাদের ভেকুটিয়া নিশ্চিন্তপুরের মানুষের শুধু তাই না, বাইরের যত মানুষ আছে যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে, হ্যাঁ, যদি ভেঙে যায় তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাবে, মানুষের অনেকটা ক্ষতি হয়ে যাবে। যদি এই কচুরিগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন তবে অনেকটা কৃতজ্ঞ এবং ধন্যবাদ সহিত আমরা আর কি উপকৃত হব। আপনার নাম? আমার নাম তুলসী মণ্ডল সরকার, বাড়ি নিশ্চিন্তপুর। আর এই যে স্যার আছে আমার পাশে, ইনিও ভেকুটিয়ার মানুষ। আমরা সবাই চাই যাতে এইগুলো পরিষ্কার হোক এবং ব্রিজটা যাতে সুরক্ষিত থাকে।